भगवान प्रेमेर भिखारी, बिना प्रेम से नाई मिले नंद लाला। प्रेम छाड़ा भगवान के लाभ करा जाए ना गो। সেই প্রসঙ্গে ভাগবতে খুব সুন্দর একটি দৃষ্টান্ত আছে। উদ্ধব সংবাদ। একদিন ভগবান শ্রীকৃষ্ণকে দেবকী খাবার সাজিয়ে নিয়ে আসছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন দেবকী মাতা তার জন্য নানা ধরনের সুস্বাদু খাবার নিয়ে এসেছে, সেই খাবারকে দর্শন করে ভগবান নিজের অশ্রুকে আর ধরে রাখতে পারলেন না। মনে পড়ে গেল ব্রজের কথা। যশোমতী মা আমাকে 8 বার সেবা করিয়েছে, কিন্তু তবু যেন মনে হতো আরো খাই, আরো খিদা পেয়েছে, আরো খিদা পেয়েছে। কতবার খেয়েছি, চুরি করে খেয়েছি। মাকে বলেছি, মা আমি নুনি খাইনি, মা আমি নুনি খাইনি। কিন্তু আজকে মথুরায় এসে এখানে কত খাবার, দেবকী মা আমার জন্য খাবার সাজিয়ে নিয়ে এসেছে, কিন্তু আবার খিদা নিয়ে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই খাবারকে দর্শন করে কাটতে কাটতে চলে গেলেন। দেবকী অবাক হয়ে গেলেন, আমার গোবিন্দ কেন কিছু খেলো না, কেনই বা তার নয়নে অশ্রু দর্শন করলাম? কি হয়েছে? মথুরায় কি কেউ তাকে কোনো কষ্ট দিয়েছে? কিসের অভাব আছে? দেবকী মা উদ্ধবকে বললেন, উদ্ধব, গোবিন্দ তোমার প্রাণ প্রিয় সখা, একবার গিয়ে বলো না গোবিন্দের কিসের অভাব? সেটা তার নয়নের অশ্রু, আমি যে গোবিন্দের নয়নের অশ্রু সইতে পারি না। আমি তো সেই ছোটবেলায় গোবিন্দকে সেই কারাগার থেকে বিসর্জন দিয়েছিলাম। যশোমতী মা তাকে ছোট থেকে বড় করেছে, বুকে দুগ্ধ পান করিয়েছে। সে জানে যে গোবিন্দের কিসে দুঃখ হয়, কিসে আনন্দ হয়, কিন্তু আমি তো সেটা জানি না। তাই উদ্ধব, যাও না, তুমি গিয়ে বলো না গোবিন্দের কি হয়েছে। একথা শ্রবণ করে উদ্ধব বললেন, মা তুমি চিন্তা করো না, মা তুমি চিন্তা করো না, আমি এখনই ছুটে যাচ্ছি, গোবিন্দকে বলবো তোমার কিসের দুঃখ। এবার উদ্ধব গোবিন্দকে খুঁজতে লাগলেন। শেষে দেখলেন সেই ছাদের উপর দাঁড়িয়ে, ব্রজের দিকে মুখ করে দাঁড়িয়ে কাঁদছে, নয়নে অশ্রু বিসর্জিত হচ্ছে। উদ্ধবকে দর্শন করা মাত্রই কৃষ্ণ হা হা করে কেঁদে উদ্ধবকে জড়িয়ে ধরলেন। আর কিছুতেই কান্নাকে সম্বরণ করতে পারছেন না। উদ্ধব বললেন, কি হয়েছে তোমার, কিসের কষ্ট, আমাকে বলো। তোমাকে কেউ কি কিছু বলেছে? কিসের কষ্ট এই মথুরায়? বলো বলো, শীঘ্র করে বলো। গোবিন্দ বলছে, উদ্ধব আমি ব্রজ ছেড়ে চলে এসেছি, কিন্তু ব্রজের কথা, ব্রজ গোপিনীদের ভালোবাসা, সখাদের সে প্রেম, আর আমার মায়ের ভুল বুলানো সেই কানাই কানাই ডাক, নন্দ বাবুর লালা, আমি যে কারো কথা বলতে পারছি না উদ্ধব। তাদের স্মৃতি যে সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। উদ্ধব
ওগো ভগবান, তুমি না পরম ব্রহ্ম, পরমেশ্বর। তোমার নয়নে অশ্রু, সাধারণ প্রাণীর মতো তোমার নয়নে জল। তোমার এই ক্রন্দন, তোমার তো শোভা পায় না ভগবান। তুমি কি বলছো? আমি ভগবান? না না উদ্ধব, আমি ভগবান নই। আমি যদি সত্যি ভগবান হতাম, কেন কেন তাদের ভালোবাসাকে আমি ভুলতে পারছি না? যাবে উদ্ধব, একবার দেখে আসবে আমার নন্দ বাবা কেমন আছে। আমার যশোমতী মা, যাকে বলে এসেছিলাম মা আমাকে ছেড়ে দাও, আমি আজ যাব, পরশু চলে আসবো মা। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাই না মা, একবার ছেড়ে দাও লক্ষ্মীটি মা আমার। কিন্তু আমি তো আর সেই মার দিকে দেওয়া কথা রক্ষা করতে পারি না। যেদিন ব্রজ ছেলে মথুরায় এসেছিলাম সেদিন যতদূর পর্যন্ত দৃষ্টি যায় আমার মা দাঁড়িয়েছিল, আমার সখারা দাঁড়িয়েছিল, নন্দ বাবা দাঁড়িয়েছিল, রাধারানী দাঁড়িয়েছিল, ব্রজ সখীরা দাঁড়িয়েছিল। আশা নিয়ে আজও বসে আছে, কবে আমি ব্রজে ফিরব। যাও যাও একটি বারের জন্য তুমি ব্রজে যাও, দেখে তারা কেমন আছে। উদ্ধব মনে মনে ভাবছে, ভগবান তুমি পূর্ণ ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। আমি ব্রজ গোপীদের নন্দ বাবা, নন্দ মা, এদেরকে এমন করে বলবো যে যারা তোমার জন্য আর অস্ত্র বিসর্জন করবে না, নয়ন মেলে ধ্যানে তোমাকে লাভ করে। কৃষ্ণ মনে মনে ভাবলেন, উদ্ধব তোমার এখনো জ্ঞানের অহংকার, আমি তোমার জ্ঞানের অহংকারকে চূর্ণ চূর্ণ করে দেব। তুমি জানো না উদ্ধব, ব্রজগোপীদের যে প্রেম, সেই শুদ্ধ প্রেম, নিষ্কাম প্রেম, সেই প্রেমের কাছে জগতের যত জ্ঞান সব তুচ্ছ হয়ে যায় উদ্ধব, সব তুচ্ছ হয়ে যায়। উদ্ধব বললেন, প্রভু আমি এখনই যাচ্ছি। কৃষ্ণ পেছন থেকে ডাক দিলেন, উদ্ধব সখা এই বেশে যেও না সখা, তুমি জানো না সখা ব্রজ গোপীরা, ব্রজের সখারা কৃষ্ণ ছাড়া আন জানে না, যার মুখে কৃষ্ণ নাম নাই তার সঙ্গে কথা বলে না, যাকে দেখলে কৃষ্ণ স্মৃতি মনে জাগে না, তাকে দর্শন করে না। তাই উদ্ধব তুমি আসো, আমি তোমাকে আমার মতো করে সাজিয়ে দেব, তোমাকে দর্শন করে আমার স্মৃতি মনে জাগবে, তাহলে দৌড়ে দৌড়ে ছুটে আসবে, তবে ভাববে আমাদের কানাই হয়তো ফিরে এসেছে। উদ্ধবকে নিজের হাতে করে কৃষ্ণ সাজিয়ে দিলেন, নিজের ধরা, নিজের চূড়া, নিজের ময়ূর পুচ্ছটি পর্যন্ত উদ্ধবকে পরিয়ে দিলেন, হাতে ময়ূরটা দিয়ে বললেন, উদ্ধব এই বেশে তুমি ব্রজে যাও, দেখবি সবাই তোমাকে দূর থেকে দর্শন করেই দৌড়ে দৌড়ে ছুটে চলে আসবে তোমার কাছে।
উদ্ধব শোনো, যাওয়ার সময় আমার রথটা নিয়ে যাও। আমার রথটাকে দর্শন করলেও তাদের কৃষ্ণ স্মৃতি মনে আসবে। উদ্ধব রথটি নিয়ে যমুনার ধার ধরে ব্রজে যাচ্ছে। দেখছে উজানে আর যমুনা বয় না, যে বৃন্দাবনের শোভা উদ্ধব দর্শন করেছিল সেই বৃন্দাবনের শোভা নেই। গাভীগণ হাম্বা হাম্বা করে মুখে তৃণগুচ্ছ নিয়ে দাঁড়িয়ে আছে। বৃক্ষে বৃক্ষে পাখিরা আর গায় না। কৃষ্ণ বিনা বৃন্দাবন যেন অন্ধকার। রোজে আর প্রবেশ করা মাত্রই দূর থেকে সখাগণ যারা প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পথ মানে এসে বসে চেয়ে থাকতো, এই পথে আবার কৃষ্ণ আসবে, এই পথে আবার কৃষ্ণ আসবে। দিনটা শেষ হয়ে যেত, তারা ঘরে ফিরে যেত অশ্রু নয়নে, কিন্তু আশা ছেড়ে দিত না গো। পরের দিন এসে আবার পথ মাঝে বসে থাকতো কৃষ্ণ আসবে বলে। সেদিনও কৃষ্ণ আসতো না, আবার চলে যেত। পরের দিন আবার সকালে এসে বসে থাকতো কৃষ্ণ আসবে বলে, কিন্তু আশা ছেড়ে দিত না। আর যখন দূর থেকে উদ্যমী রথখানিকে দেখেছে, তখন এক সখা আরেক সখাকে বলছে, দেখো ভাই, ওই ওই আমাদের কানাই আসছে। এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়লো, দৌড়ে ছুটে যাচ্ছে কানের কাছে। রথের সামনে দাঁড়িয়ে দেখছি কই রথ থেকে তো কেউ নামছে না। আমাদের কানাই হলে তো এতক্ষণ রথ থেকে চাপ দিয়ে আমাদেরকে জড়িয়ে ধরতো আর বলতো, শ্রীরাম শ্রীরাম সুদাম, কেমন আছিস ভাই? আমাদের কানাই হয়তো আসেনি রে, আজও আমাদের কানাই আসেনি। রথ থেকে নেমেছে উদ্ধব, বলছি, ওগো ব্রজবালক, তোমরা বলতে পারো নন্দ বাবার বাড়ি কোথায়? ব্রজবালকগণ একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। বলছে, ও তুমি বুঝি বৃন্দাবনে নতুন এলে, তাই তো নন্দ বাবার বাড়ি চেনো না? শোনো শোনো, এই যে জলের ধারা, এই যে নদীটি প্রবাহিত হচ্ছে, এই ধারা বরাবর চলে যাও। এই নদীটি যেখান থেকে সৃষ্টি হয়েছে সেটাই আমার নন্দ বাবার গৃহ, নন্দ মায়ের গৃহ। আর শোনো, এই নদীর জল সাধারণ কোন নদীর জল নয়, এলো নন্দ বাবা, নন্দ মা, যশোমতী মায়ের নয়নের জল। কৃষ্ণ মথুরায় যাবার পর তারা এত কেঁদেছে, এত কেঁদেছে, কাঁদতে কাঁদতে নয়ন জলের বন্যা বইয়ে দিয়েছে। উদ্ধব ভাবছে, এও কি সম্ভব? নয়ন জল দিয়ে নদী আজ প্রথম শুনলাম। সেই নদীর জলে ধারা বরাবর উদ্ধব নন্দ বাবার প্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে। নন্দ বাবা ঘর থেকে বেরিয়ে এসে বলছে, কে
আমার কানাই এলি, আমার কানাই। উদ্ধব এসে দাঁড়ালো। দেখি কৃষ্ণ যেমন চেহারা বলেছিল, দেখি সেই নন্দ বাবা। তার চোখগুলো কোটরে চলে গেছে, ছিন্ন। একটা অস্থি চর্মসার একটা মানুষ দাঁড়িয়ে আছে। উদ্ধব প্রণাম করে বলছে, ভগবানের পিতার চরণে দাসের প্রণাম। নন্দ বাবা উদ্ধবের এই কথা শুনে একটু চমকে গিয়ে বললেন, কে কে ভগবানের পিতা? আমি। না না, তুমি কে? আমি উদ্ধব, কৃষ্ণের মিত্র। ও, কৃষ্ণের মিত্র? তবে কৃষ্ণ আসেনি? আমার ওই ছোট্ট ছেলেটা, যাকে না দেখলে আমি একটা মিনিট থাকতে পারি না। তার গুণের কথা বলে শেষ করা যায় না। তার যে কত গুণ! কি বলছো উদ্ধব? সে ভগবান? না না, তুমি ভুল করছো উদ্ধব। সে ভগবানও হতে পারে না। আচ্ছা বলো তো উদ্ধব, ভগবানের কি খিদা পায়? ভগবান কি মিথ্যে কথা বলে? না না, ভগবান আমাদের খেতে দেয়। কিন্তু আমার কানাই এতবার খেয়ে বলতো, মা আমার খিদা লেগেছে। চুরি করে খেয়ে বলতো, মা আমি ননি খাই নাই। সে কি কখনো ভগবান হতে পারে উদ্ধব? না। সে যদি সত্যি ভগবান হয়, আমার মতো হতভাগ্য আর কেউ নেই উদ্ধব। এতদিন জানতাম আমার পুত্র আমাকে ত্যাগ করে চলে গেছে, কিন্তু আমার শালগ্রাম ছিল ভগবান ওই আসনে বিরাজিত আছে। কিন্তু তুমি বলছো ভগবান আমাকে ত্যাগ করে চলে গেছে। হায় বিধাতা, ভগবান যাকে ছেড়ে চলে যায় তার জীবনে বেঁচে থাকার কোনো মনে হয় না। তুমি ঘি দিয়ে আগুন নেবার চেষ্টা করছো, তোমার মতো মূর্খ আর বুঝতে বুঝি কেউ না। ভাবছি আমি কেমন করে নন্দ বাবাকে বোঝাবো। নন্দ বাবার প্রেমের কাছে আমি হেরে গেলাম। এমন সময় যশোমতী মায়ের কাছে এসে দাঁড়াতেই মা, যশোমতী মা বলছে, চুপ। একটা দোল্লা, শূন্য দোল্লা দোলাচ্ছে আর বলছে, সোজা লালা সোজা। উদ্ধব বলছে, চুপ, কথা বলো না উদ্ধব, আমার লালা জেগে যাবে। অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, কথা বলো না। এই কথা বলতে বলতে একটু পরেই যশোমতী বলছে, লালা লালা। বলতে বলতেই চৈতন্য হয়ে ধুলায় লুটিয়ে পড়েছে। উদ্ধব মাকে ডাকতে যাবে, নন্দবাবু বলছে, না না উদ্ধব, ডেকো না, ডেকো না যশোদাকে। যতক্ষণ পর্যন্ত চৈতন্য অবস্থায় থাকে ততক্ষণই যশোদা বিশ্রামে থাকে। যখনই চৈতন্য পায় তখন ব্রজবাসীর দুয়ারে দুয়ারে গিয়ে বলে, আমার লালা কোথায়, আমার লালা কোথায়, আমার লালা কোথায়। ওরে, তোরা কি আমার লালাকে বেঁধে রেখেছিস?
আমার লালা তোদের ঘরে ননি মাখন খায় বলে আমার লালাকে বেঁধে রেখেছে। ছেড়ে দে, ছেড়ে দে আমার লালাকে, আমি মুখে দেব আর তোদের ঘরে ননি মাখন খেতে আসবে না। যশোমতী মায়ের এই কথা শুনে ব্রজগোপীদের কৃষ্ণ স্মৃতি যেন আরো জাগরিত হয়। তারা কেঁদে কেঁদে বলে, মা গো, ওর কথা বলো না, মা ওর কথা বলো না। তোমার লালা যে আমাদের ছেড়ে চলে গেছে মা, তোমার লালা আমাদের ছেড়ে চলে গেছে, তাকে আমরা আর পাবো না। যশোমতী মা পাগলের মতো বেরিয়ে ছুটাছুটি করছে আর ভিক্ষকে বলছে, ওগো ভিক্ষুরাজি বলে দাও, বলে দাও আমার কানাই, আমার গোপাল কোথায় গেছে। কুকুলতা ও কুকুল গো পাখি পশু, কেউ কি তোমরা আমার লালাকে দেখেছ? সে কথা বলতে বলতে যশোমতী মা এটা বুদ্ধ যেদিন থেকে আমার কানাই মথুরায় চলে গেছে, সেদিন থেকে যশোমতী মা অন্ন পরিত্যাগ করেছে। রান্নাঘরে উনান জ্বলে না, কোয়ালিরা এসে কিছু খাবার দিয়ে যায়, তাও সেটাও মুখে তোলে না। এই তো অবস্থা। একথা শ্রবণ করে উদ্ধব যেন নয়নস্ত পরিশোধ করছে, বলছে কানাই। নন্দ বাবা নন্দ মায়ের কাছে আবার আমার ভালোবাসা, আমার জ্ঞান তুচ্ছ হয়ে গেছিল। এইভাবে সারাটা নন্দ বাবার সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করে উদ্ধব রাত্রি যাপন করেছে। এক মুহূর্তের জন্য নন্দ বাবার বদনে কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা নাই। আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। ব্রজ প্রেম কি বুঝতে পেরেছে। পরের দিন সকালবেলা উঠে সেই ব্রজ গোপীদের কাছে যে গিয়েছে, কেননা কৃষ্ণ বারবার বলে দিয়েছে, উদ্ধব একবার রাধারানীর সঙ্গে দেখা করো, একবার ব্রজ গোপিনীদের সঙ্গে দেখা করো। উদ্ধবের মনে অহংকার ছিল, ভেবেছিল ব্রজ গোপিনী ওরা তো মূর্খ, ওরা কৃষ্ণকে কি জানে, কি চেনে, কি ওদের কাছে গিয়ে লাভ কি। তবু কৃষ্ণের কথা রাখবার জন্য উদ্ধব ব্রজ গোপীদের কাছে এসেছে। তাকে দর্শন করে ব্রজ গোপীরা দৌড়ে ছুটে এসেছে। ব্রজ গোপীরা ভেবেছে হয়তো তাদের কৃষ্ণ এসেছে, কিন্তু সামনে এসে দেখেছে না না, কৃষ্ণ আসে নাই, কৃষ্ণ আসে নাই। তারা মুখটা ঘুরিয়ে ফিরে চলে যাচ্ছে। এমন সময় উদ্ধব বলছে, দাঁড়াও ওগো ব্রজ গোপিনীগণ, আমি তোমাদের কৃষ্ণের মিত্র, তোমাদের জন্য খবর নিয়ে এসেছি। কৃষ্ণ তোমাদের জন্য সংবাদ পাঠিয়েছে। এই কথা শ্রবণ করে ব্রজ গোপিনীরা বলছে, তাই এতদিন পরে কৃষ্ণ না এসে তার বন্ধুর কাছে খবর পাঠিয়েছে, আমরা কেমন আছি। সে যে এমন নিষ্ঠুর তা আমরা কল্পনাও করতে পারি না। বলো বলো কি সংবাদ পাঠিয়েছে। বলে এই তো তোমাদের জন্য পত্র পাঠিয়েছে। এ কথা বলা মাত্রই উদ্ধবের হাত থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে। আর এক গোপী বলছে আমায় দে, আর এক গোপী বলছে আমায় দে, আর এক গোপী বলছে আমায় একটু দে। সবাই একটু টুকরো টুকরো করে
সেই চিঠির টুকরো করে হাতে নিয়েছে, নিয়ে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়েছে। বুদ্ধ ভাবছে, কি চিঠিটা পড়লো না, দেখলো না, ছিঁড়ে টুকরো টুকরো করে নিল, আর কোথায় পাগলের মতো লুকিয়ে গেল। আমারই ভুল হয়েছে, এরা কি লেখাপড়া জানে? উদ্ধব দেখছে এরা কি করছে। উদ্ধব যা দেখলো তাতে যেন অবাক হয়ে গেল। সেই চিঠির টুকরো টুকরো অংশ নিয়ে কোন ব্রজগোপী চুম্বন করছে, কোন ব্রজগোপী নয়নে স্পর্শ করাচ্ছে, কোন ব্রজগোপী মাথায় টাকাচ্ছে, কোন ব্রজগোপী বক্ষে লালন করছে, আর বলছে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। এমন করে কিছুক্ষণ থাকার পর সবাই একে একে চিঠির টুকরোটা উদ্ধবের হাতে দিয়ে বলছে, এখনো বলো আমাদের প্রাণ বল্লভ আমাদের কি পত্র পাঠিয়েছে? উদ্ধব বলল, তোমরা চিঠিটা টুকরো করলে কেন? তুমি বুঝবে না উদ্ধব, সেই চিঠির মধ্যে যে আমার প্রাণ বধূ আর বৎস লেগে আছে। আমরা যে কৃষ্ণ অঙ্গগন্ধ বড় ভালোবাসি, আমার বধূ আর বৎস সুখকে অনুভব করবার জন্য সেই পত্রটা আমরা আমাদের অঙ্গে স্পর্শ করছিলাম। ব্রজগোপীরা বালকের মতো কৃষ্ণ গুণগান করছে, কৃষ্ণ কীর্তন করছে। বলছি, শোনো শোনো, তোমরা কৃষ্ণকে এমন ভালোবাসো, কিন্তু তোমরা কি জানো কৃষ্ণ ভগবান, তিনি পরমেশ্বর। তাকে পেতে হলে তাকে ধ্যান করতে হয়, অর্চন করতে হয়, বন্দন করতে হয়, মন্ত্র দ্বারা তাকে লাভ করা যায়। ব্রজগোপী বলছে, মন্ত্র তন্ত্র এগুলো আমরা কিছু জানি না, আমরা পূজা জানি না, আমরা অর্চনা জানি না, আমরা তো শুধু জানি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে নয়ন জলে দুটি অশ্রু বর্ষণ করতে। আমাদের কৃষ্ণ যে আমাদের কত ভালোবাসতেন, কিন্তু চলে গেলেন আর ফিরে এলেন না। ব্রজগোপিনীগণ, তোমাদের জন্য কৃষ্ণ বড় দুঃখী হয়ে থাকে। ভালো করে কথা বলেন না, আহার করেন না, শয়ন করেন না। এ কথা শ্রবণ করে ললিতা বলছে, উদ্ধব এ কথা কি কথা শোনালে? তোমরা কৃষ্ণকে গিয়ে বলো, ওই নিষ্ঠুরকে আমরা ভালোবাসি না, ওই পাষাণ হৃদয়কে আমরা ভালোবাসি না, ওই কপটে চূড়ামণিকে আমরা ভালোবাসি না, তার কথা একটি বারের জন্য মনে করি না। সে চলে গেছে, ভালো হয়েছে, সে যেন কোনো দিন এই বৃন্দাবনের প্রাণে না আসে। কথাগুলো বলতে বলতে যেন ললিতার হৃদয়টা ফেটে যাচ্ছিল। বিশাখা বলছে, ললিতা রে, এমন কথা বলতে পারলি রে ললিতা। কৃষ্ণকে ছাড়া যে আমরা কিছুক্ষণ থাকতে পারি না, আর তিল সময় যে আমাদের কাছে যুগ বলে মনে হয়। বিশাখা, জানিস আমরা কষ্ট পাই, আমরা দুঃখ পাই, তবু ভালো, কিন্তু আমাদের প্রাণ বল্লভ কৃষ্ণ যেন দুঃখ না পায়, আমাদের প্রাণ বল্লভ কৃষ্ণ যেন সুখে থাকে। বিশাখা রে, কৃষ্ণ সুখেই তো আমাদের সুখ রে বিশাখা। দেখ দেখ, আমাদের রাধারানীর নয়ন পানে চেয়ে দেখ, কৃষ্ণ চলে গেছে সেদিন থেকে, আর একটুকু নিয়ম শয়নে যায় নাই, আহার করে নাই, নয়ন ভরা অশ্রু, অথচ স্থির পাথরের মতো বসে আছে। আমরা কতবার বলছি, রাধে একটু কে নীলা দে, একটু নয়ন মেলে
একটু শয়ন করে রাধে। রাধারানী বলছে না জানি কখন বধূয়া আসবে, আমি যে কিছুক্ষণের জন্য তাকে ছেলে রাখতে পারছি না। হে সখী, আমারই সুখের নাহি ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। সখী, কে বলেছে শ্যাম মধুপুরে গেছে? তাকে যে আমি হৃদয় মন্দিরে বন্ধ করে রেখেছি ললিতা, তাকে যে আমি হৃদয় মন্দিরে বন্দি করে রেখেছি, এই হৃদয় দুয়ার যখন খুলে দেব তখন তো কৃষ্ণ মধুপুরে যেতে পারবে। আমি যে তাকে হৃদয় মন্দিরে বেঁধে রেখেছি, আমি তাকে কোনোদিন ছেড়ে দেব না রে ললিতা, তাকে কোনোদিন ছেড়ে দেব না। কৃষ্ণ চিন্তা করতে করতে যদি আমার প্রাণটা চলে যায় রে ললিতা, না পুরায় রাধা অঙ্গ, না বাসায় জলে, কেবলই বাঁধিয়া রেখো তমালের ডালে। ললিতা রে, আমার এই অঙ্গটা যদি পুড়িয়ে ফেলিস, তবে তো আমি আর কোনোদিন কৃষ্ণ অঙ্গ গন্ধ পাবো না। ললিতা রে, যদি বাঁচিয়ে দিস, তুমি তোর প্রাণ বধূ কোনোদিন আমাকে পাবে না। তমালের ডালে বেঁধে রাখিস, প্রাণ বধূ একদিন এসে দেখবে তার রাধারানী তার কথা চিন্তা করতে করতে তার প্রাণটা ত্যাগ করেছে, আর ওই তমালের ডালে চলে আসে। এ কথা বলতে বলতে রাধারানী অচৈতন্য হয়ে পড়ে গেছে। উদ্ধব স্থির থাকতে পারল না। যে জ্ঞানের অহংকার নিয়ে উদ্ধব ব্রজে এসেছিল, সেই